প্রোগ্রাম এখান থেকে কি বার্তা আসলো? এখানে বার্তা আসলো আসলে বৈষম্যহীন ছাত্র আন্দোলন, জনতার আন্দোলন ছিল এবং সেটা আজকে স্বৈরশাসক হটিয়ে আমরা যে পরিপ্রেক্ষিতটা পেলাম, সেই পরিপ্রেক্ষিতে আমরা জনগণকে সম্পৃক্ত করে আরও একটা সুন্দর সমাজ ব্যবস্থা এবং সেখানে বৈষম্য থাকবে না, শ্রেণীহীন একটা আমরা চাই। প্রথমত এই বার্তাটা আসলো এবং আর একটা বার্তা আসলো খুব গুরুত্বপূর্ণ, যে সংস্কারের নামে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিলম্বিত করতেছে সংস্কারের নামে, তো এই সংস্কার করুক তারা, কিন্তু জনগণের মূল চাওয়াটা হলো একটা সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনটা বিগত 16 বছর ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না, সেই ভোটাধিকার না থাকার কারণে আজকে ধীরে ধীরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রেক্ষাপট রচিত হয়েছে, তার সময়টা ঠিক হঠাৎ করে গজিয়ে ওঠে নাই। এই আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে পুঞ্জীভূত হয়ে একটা পরিবেশ এবং একটা সরকার বিরোধী চেতনা তৈরি হয়েছিল। এটা হঠাৎ করে আসে না। তো এই 16 বছরের যে নিপীড়ন, সেই 16 বছরের নিপীড়নের একমাত্র সমাধান সুষ্ঠু ইলেকশন, সুষ্ঠু নির্বাচন, এবং সেই নির্বাচিত সরকার আমরা চাই। এবং অনেকে এই মিটিংয়ের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে অন্তর্বর্তী সরকার, আসলে অন্তর্বর্তী সরকার হবে না, এখানে হবে অন্তর্বর্তীকালীন সরকার। তো এই কালীন সরকারটা আমরা দেখতে পাচ্ছি যে 90 দিনের মধ্যেই একটা পরিবেশ তৈরি করার কথা ছিল, কিন্তু সেই 90 দিনের মধ্যে সেই পরিবেশটা দুঃখজনকভাবে হলেও তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। সেটা 4.5 মাস 5 মাসে পড়লো, আজকে পর্যন্ত সেই পরিবেশটা তৈরি হলো না। একটু আপনাকে থামাই, আপনারা চাচ্ছেন নির্বাচন, আর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের মাধ্যমে এই দেশের মানুষ একসাথে হয়ে যারা এই সরকারকে বিদায় দিয়েছে, তারা চাচ্ছে যে খুনি হাসিনার বিচার করতে হবে, তারা চাচ্ছে বিচার, আপনারা চাচ্ছেন নির্বাচন। আসলে বিচারের কি দরকার আছে কিনা আপনি মনে করেন? অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা নির্বাচনের সাথে বিচারের সম্পর্ক নাই। সেটা আমি একটু ক্লিয়ার করি। সেটা হলো যে বিচার প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তাইলে আমরা চাচ্ছি যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার দরকার, সেই সংস্কারটুকু আপনারা করেন। তার চাইতে বেশি করলেও আমাদের আপত্তি নেই, কিন্তু সেটা একটা সময়কালীন সময়ের মধ্যে। কিন্তু সেটা না করে আপনারা কোনো রোডম্যাপে দিচ্ছেন না। আর বিচার প্রক্রিয়ার ব্যাপারটা আপনি যেটা প্রশ্ন করলেন, সেটার স্পেসিফিক আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, যে বিচার ব্যবস্থা, যে ঘটনাটা ঘটছে সেটা হয়েছে যে হাজার হাজার মানুষের প্রাণ চলে গেছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। এই যে বিচার, এই বিচারটা সুষ্ঠু বিচার করার জন্য সুষ্ঠু কমিশন গঠন করে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সেই বিচারটা করা দরকার। এবং সেই জায়গাটায় শেখ হাসিনা যদি আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়, অবশ্যই তার বিচার, সুষ্ঠু বিচার আমরা কামনা করি, কিন্তু সেই সুষ্ঠু বিচারের সাথে তো নির্বাচনের সম্পর্ক নাই। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।